তিনটা জায়গায় ভ্রমণ করলে ভিন্ন ভিন্ন তিনটা বিষয়ের জ্ঞান অর্জন হয়। এজন্য আমাদের আকাবের আসলাফরা বলছেন যে মাঝে মাঝে এই তিনটা জায়গায় যাওয়ার দরকার। দুইটা জায়গায় তো যাওয়া যায় ইচ্ছা করে, আর এক জায়গায় ইচ্ছা করলে যাওয়া যায় না। এক নম্বর হলো মাঝে মাঝে আমাদের কবরস্থানে যাওয়া উচিত। কোথায়? কবরস্থান। দুই নম্বরে হলো মাঝে মাঝে আমাদেরকে হসপিটালে যাওয়া উচিত। তৃতীয় নাম্বার হলো এটা ইচ্ছা করলে যাওয়া যায় না, তবুও ইচ্ছা করলে যাওয়া যায় কিন্তু ভিতরে যাওয়া যায় না। মাঝে মাঝে জেলখানার ভিতরে যে মানুষগুলো আছে তাদের ওই জায়গায় দেখতে যাওয়া উচিত। তো তিনটা জায়গায় গেলে আমাদের এই দুনিয়ার জিন্দেগির সংক্ষিপ্ত একটা রূপ, একটা নসিহাত, এটা আমরা উপলব্ধি করতে পারবো। কবরস্থানে যে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে রাজা, বাদশাহ, কোটিপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, দেশের সব থেকে সম্পদশালী, তিনিও এই কবরস্থানের ভিতরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তিনারও কবরের উপরে ঘাস উঠে গেছে। এই ব্যক্তির ক্ষমতা এবং বাহাদুরি, এই ব্যক্তির নাম শুনলে একসময় পৃথিবীর মানুষ, দুনিয়ায় যে সময় জীবিত ছিল মানুষগুলো ভয় পাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু তিনিও আজকে এই পৃথিবীর বুকে নাই। আমাকে আপনাকেও একদিন ওই কবরের ভিতরে যেতে হবে। এই চিন্তা ফিকির করা, ওই মন মাটির নিচেই আমাকে আপনাকেও একদিন যেতে হবে, যে আমাকেও একদিন ওই মাটির নিচেই যেতে হবে, এটা উপলব্ধি করা, ওই জায়গায় যে এটা ফিকির করা এবং চিন্তা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কত সুস্থতা দান করছেন, এরা হসপিটালে গেলে আমাদের বুঝে আসে, ঠিক না? মানুষ কত অসুস্থতার কারণে হসপিটালের বেডে কত কষ্ট পাইতেছে, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুস্থ রাখছে, তবু আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার সময় আমাদের নাই। অসুস্থ হয়ে গেলে সে সময় মানুষ আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা বলেন? ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, সেই সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে ছাড়া আর কাউকে চেনে না। আল্লাহকে ডাকতে 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 আল্লাহ তাআলা সুস্থতা দান করছে। হুকুম দিছে ওষুধের ভিতরে, যাও এই ওষুধ তার ভিতরে ঢুকে ওষুধকে হুকুম দিছে যে তুমি তার রোগকে শিফা দিয়ে দাও। রোগ শিফা হয়ে গেছে, আবার সে আল্লাহকে ভুলে গেছে। এরকম নজির আছে না নাই? আছে। এজন্য ভাই হসপিটালে গেলে বুঝে আসে যে সুস্থতা কত বড় নিয়ামত। অনেক মানুষ মুখে খাবার খাইতে পারতেছে না, অনেক মানুষ খাবারই বন্ধ হয়ে গেছে, স্যালাইনের মাধ্যমে তাকে খাবার দিতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের শরীরে কত দামি দামি জিনিস আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এক একটা জিনিস ক্রয় করাও মানুষের জন্য সম্ভব নয়। তৃতীয় নম্বরে মাঝে মাঝে জেলখানায় গিয়ে ভ্রমণ করলে, জেলখানায় গেলে বুঝে আসে যে স্বাধীন জীবনের কত দাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করে দিচ্ছেন, ঠিক না? কি করে দিচ্ছেন? আল্লাহ তাআলা স্বাধীন, আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন। আমি কাজ কর্ম করতেছি, চাকরি বাকরি করতেছি, ব্যবসা করতেছি, মন চাইলে বাজারে আসতেছি, মন চাইলে বাড়ি যাইতেছি, মন চাইলে মসজিদে আসতে পারতেছি, আবার ইচ্ছে করলে মসজিদে আমি নাও এসে থাকতে পারতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু ওই জেলখানার ভিতরে যে মানুষগুলো আছে, তিনারা কি মন চাইলে সব করতে পারে না। স্বাধীন জীবনের কত দাম সেটা ওই জায়গায় গেলে বুঝে আসে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আজকে দুনিয়ার ভিতরে যে জিনিসটা আমাদের ভিতরে সব থেকে বেশি খতরনাক, বিপদের কারণ, মুসিবতের কারণ, যে রোগটা আমাদের ভিতরে সব থেকে বেশি ক্যান্সার আকারে ধারণ করছে, এটা বাস্তবে ক্যান্সার না, এটা রুহানি একটা রোগ। যে রোগের কারণে আজকে আমরা সমাজ থেকে, পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, সমাজের সাথে ভালো সম্পর্ক নাই, একে অপরের সাথে ভাই ভাই, একই মায়ের সন্তান, একে অপরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা বড় মারাত্মক খারাপ একটা ব্যাধি।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর আউয়াল এবং আখেরের জ্ঞান একজন ব্যক্তির ভিতরে ছিল, আউয়াল এবং আখের, সেটা হলো ইবলিস। কে বলেন? ইবলিস। জানেন আপনারা এটা? ইবলিসের ভিতরে সব জ্ঞান আছে। এই ইবলিসের ইতিহাস, সে ছিল আসলে জিন জাতিদের মধ্য থেকে আজাজিল। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইবলিস কি করে নাই, কি দেয় নাই? জোরে বলেন। ভয় করতেছে চাচার, আবার যদি ঠিক না হয় তা হুজুর তো আবার কি বলবেন। তাহলে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস সিজদা দেয় নাই। তাহলে কত ইবাদত করছে? এরকম কোন ইবাদতকারী এখনো পর্যন্ত পৃথিবীর বুকে জন্মগ্রহণ করছে যে পৃথিবীর সব জায়গায় সে সিজদা করছে? বলেন, নাই। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাছে চলে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন, মালাইকাদের সর্দার তাকে বানিয়ে দিয়েছেন। তার নাম ছিল আজাজিল। আল্লাহ তাআলার মানসা হলো যে সব ইবাদত বন্দেগী করতে লাগলে আল্লাহ তাআলা এটা ভালো লাগে না। এই পৃথিবীর সকল মানুষ যদি ইবাদত বন্দেগী লিপ্ত হয়ে যায় তো আল্লাহ তাআলা এটা ভালো লাগে না। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করব যে যারা অন্যায়ও করবে, আবার অন্যায় থেকে তওবা করে ফিরে আসবে, ভুল করবে, ভুল করে আবার মাপও চাইবে, ভুল করে সে ভুলের জন্য অনুশোচনা করে আমার দুয়ারে হাত তুলে আবার চোখের পানি ফেলবে। আমি আল্লাহ তাআলা এটা চাই। তো সেই মানসাই তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে রেখে দিয়ে ইবলিসকে না, সমস্ত মালাইকা জগতে সমস্ত ফেরেশতাদেরকে বললেন। ওই সময় শুধু ফেরেশতারাই আছে, আল্লাহ তাআলার ফেরেশতারাই ছিলেন। এটা আল্লাহ তাআলার বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কায়নাতকে পরিচালনা করেন ফেরেশতাদের মাধ্যমে। একটা দেশের যিনি সরকার থাকে, প্রধানমন্ত্রী থাকে, তিনি তো এক জায়গায় বসে থাকেন না, পৃথিবীর মানে দেশের সব জায়গায় যায়, সব জায়গায় যায় না, এক জায়গায় বসে থাকে। উনি এক জায়গায় বসে দায়িত্ব প্রথমে বন্টন করছেন মন্ত্রীদের ভিতরে, ঠিক না? এক একজন মন্ত্রীর এক একটা দায়িত্ব দিছে। ওই মন্ত্রীর আন্ডারে এক একটা জেলা বা বিভাগের দায়িত্ব আছে, এই বিভাগের অধীনে কয়েকটা উপজেলার দায়িত্ব আছে। এইভাবে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যে পুরো দেশটা তিনি এক জায়গায় বসে পরিচালনা করেন, ঠিক কিনা বলেন? একজন দুনিয়ার মানুষ যদি একটা দেশ পরিচালনা করতে পারে, রব্বুল আলামিন ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পুরো কায়নাতকে আল্লাহ তাআলা পরিচালনা করেন। চিন্তা করছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে হেফাজত করেন? একজন মানুষের সঙ্গে আল্লাহ তাআলা অনেকগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন তার হেফাজতের জন্য। এটা যদি তিনি না করতেন, রাতের বেলায় আমি আপনি ঘুমিয়ে থাকলে আমাদের নাকের ছিদ্র দিয়ে, আমাদের কানের ছিদ্র দিয়ে বিষাক্ত পোকামাকড় আমাদের এই শরীরের ভিতরে প্রবেশ করত। করে নাই আজও পর্যন্ত কখনো। প্রত্যেক জায়গায় বর্ডারে বর্ডারে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে রাখছেন। পোকামাকড় বিষাক্ত কিছু আসবে, আল্লাহ তাআলা ওদের মাধ্যমে তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন একটু। ফেরেশতার সংখ্যা কত? বাইতুল মামুরে এই ফেরেশতারা ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে। যারা একবার নামাজ আদায় করছে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার ওই মসজিদে নামাজ আদায় করার সুযোগ হবে না। এবার ফেরেশতার কত সংখ্যা আমরা উল্লেখ করি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রেখে দিলেন, দিয়ে সমস্ত মালাইকা জগতের সকলকে বললেন আল্লাহ তাআলা। এই সূরাতুল বাকারার এই 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا,
আমি বললাম সমস্ত ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা সকলে সিজদা করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন আদমকে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা করলো না একটা অপরাধ, আবার আরেকটা অপরাধ করলো, সে অস্বীকার করলো এবং অস্বীকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। কুরআন হাদিসের কত সুন্দর কথা। আমাদের সমাজে এরকম এক শ্রেণীর লোক আছে ভাই, একটা জিনিস বোঝেন, একজন মনে করে নামাজ পড়ে না, একটা অপরাধ না? অপরাধ। আর একজন নামাজও পড়ে না, আবার নামাজকে অস্বীকার করে, কয়টা অপরাধ? কয়টা? নামাজ পড়ে না যিনি, তিনার অপরাধটা কম, কিন্তু যিনি নামাজও পড়ে না আবার নামাজকে অস্বীকার করে, তিনার অপরাধটা বেশি, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আছে। ইবলিসের এই সিজদা না করার মূল কারণ হলো অহংকার এবং তাকাব্বুর। এইটা হলো আমার মূল আলোচ্য বিষয় আজকে। যুক্তি কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি আল্লাহ তাআলাকে বলতেছেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করছেন মাটির দ্বারা, আর আমাকে সৃষ্টি করছেন আপনি আগুনের দ্বারা। ইবলিসের যুক্তি কত সুন্দর। মাটির গতি হলো নিচের দিকে, আর আগুনের গতি হলো উপরের দিকে। যার গতি উপরের দিকে তার পাওয়ার বেশি, যার গতি নিচের দিকে তার পাওয়ার কম। তাহলে যুক্তি অনুযায়ী এটা হয় যে আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে সিজদা করব না। কথা বলেন ঠিক কিনা? এইটাই তো হয় নাকি? হ্যাঁ, ক্ষমতা যার বেশি, তিনি তো যার ক্ষমতা কম তার কাছে মাথা নত করবে, ঠিক না? কিন্তু যুক্তি তো সব জায়গায় চলে না। হুকুম কার? আল্লাহর। যুক্তি চলবে? কোন যুক্তি চলবে? আমাদেরকেও যদি আল্লাহ তাআলা শরীয়তের কোন একটা হুকুম দেয়, যুক্তি দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। হুকুম একমাত্র কার? আল্লাহর। এই অহংকার নামের এই রোগ আমার আপনার ভিতরে আছে না নাই? কম না বেশি? এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? এই ব্যাধির কারণে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো নাই। এই অহংকারের কারণে পিতামাতার এবং সন্তানের ভিতরে সম্পর্ক ভালো নাই। এই অহংকারের কারণে একই মায়ের সন্তান ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক ভালো নাই। এই রোগের কারণে পাড়া প্রতিবেশী, আমার প্রতিবেশীর সঙ্গেও আমাদের সম্পর্ক কি নাই? ভালো নাই। সামান্যতম জাররা পরিমাণ যদি অহংকার কারো ভিতরে থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। অহংকার মুক্ত জিন্দেগি আমাদেরকে করতে হবে। এত ইবাদত বন্দেগি করার পরেও আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আল্লাহ তাআলার হুকুম মানে নাই একটাই সমস্যার কারণে, সেটা হলো অহংকার। ঠিক কিনা? নিজেকে বড় মনে করা, এটা কিসের আলামত? অহংকারের আলামত। ইবলিস নিজেকে কি মনে করছে? বড় মনে করছে। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনয়ী নম্রতা অবলম্বন করবে, ওই ব্যক্তির ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। অহংকার করলে, তাকাব্বুর করলে, আমি যদি আমার নিজেকে বড় মনে করি, মানুষ হয়তো ক্ষণিকের জন্য আমার পাওয়ারের কারণে, আমার ক্ষমতার কারণে, আমার টাকার গরমে আমাকে ভয় করবে, কিন্তু আমার সামনে থেকে সরে যাওয়ার পরেই মানুষ
আমাকে গালি দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিনয়ী নম্রতা অবলম্বন করলে শুধু মানুষ আমার সামনে নয়, মানুষ পিছনেও আমাকে ভালোবাসবে। এই জন্য আমাদের সকলে নত হতে হবে। মানুষের কাছে ভুল স্বীকার করলে, মানুষের কাছে মাপ চাইলে কখনো সে ছোট হয়ে যায় না। মানুষের কাছে অন্যায় করার পর যদি ভুল স্বীকার করা হয়, মানুষের কাছে যদি মাপ চাওয়া হয়, বাস্তবে এটা উপলব্ধি করে দেখবেন, বাস্তবে পরীক্ষা করে দেখবেন, যদি আপনার ভাইয়ের ভিতরে অহংকার এবং তাকাব্বুর, হিংসার কারণে মারামারি হয়ে থাকে, আপনি বড় ভাই হন আর ছোট ভাই হন সেটা চিন্তা করার কোনো দরকার নাই। আপনি আগে যে যদি আপনার ভাইয়ের কাছে ভুল স্বীকার করেন, দেখবেন আপনার ভাই আপনার কাছে দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অহংকারের কারণে যাই না। অহংকার আমাদের ভিতরে এমনভাবে দ্বারা বেঁধে আছে যে অহংকার করার কারণে আমাদের পরিবারের ভিতরে, সমাজের ভিতরে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি না। এই জন্যই অহংকার নামে এই রোগ আমাদের ভিতর থেকে বের করতে হবে। ইবলিস এত ইবাদত বন্দেগী করার পরেও একটা মাত্র ব্যাধির কারণে আল্লাহ তাআলার দরবার থেকে সে বিতাড়িত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে, এমন অভিশপ্ত হয়েছে, ইবলিস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পারবে? জান্নাতে যেতে পারবে? পারবে না। অভিশাপ প্রাপ্ত। আল্লাহ তাআলাকে যে সময় ইবলিসকে অভিশাপ দেয়, ইবলিস দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেয়। কয়টা? দুইটা জিনিস। আল্লাহ আমাকে যখন অভিশাপ দিলেন তখন আমাকে দুইটা ক্ষমতা দান করেন। আচ্ছা, আমি যার কারণে বিপদে পড়লাম তাকে ক্ষতি করার এই ফিকির আমাদের ভিতরে আছে না নাই? আছে না? একটু কথা বলেন, আমরা সবাই ভালো, তাও একটা বাস্তব কথা বলতেছি, এই জন্য একটু হাই হুই দেন, তাহলে একটু বলতে ভালো লাগে, ঠিক না? আমাকে যদি কেউ বিপদে ফেলে দেয়, ক্ষতি করে আমাকে, তাহলে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে তাকেও আমি বিপদে ফেলাবো, আমি ক্ষতি করব, ঠিক না? এটা মানুষের তবিয়ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন অভিসম্পাদ দিলেন, লানত প্রাপ্ত ইবলিস হয়ে গেল, তখন আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিস দুইটা জিনিস চেয়ে নিলেন। আল্লাহ, যার কারণে আমি এই অভিশপ্ত হলাম, আপনার কাছে আমি এক নম্বর জিনিস চাই, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দান করেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। দিছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলেন, যা তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় আল্লাহ, যে আদমকে সিজদা না করার কারণে আমি অভিশপ্ত হইলাম, আমাকে আপনি এমন একটা ক্ষমতা দান করেন আমি যেন আদমের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। কিসে কিসে? শিরায় শিরায় আমি প্রবেশ করতে পারি, এবং আপনার বান্দাগুলোকে, আমি তো অভিশপ্ত হইলাম, আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাব, কিন্তু আমিও আপনার বান্দা, আপনার গোলামদেরকে যেন ধোঁকা দিয়ে আমি যেন তাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যেতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দান করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইবলিস যা যা, তোকেও আমি সেই ক্ষমতা, সেই পাওয়ার আমি তোকে দিয়ে দিলাম। কিন্তু ইবলিস, তুই কান খুলে একটা কথা শুনে রাখ, তুই যতই মেহনত আর ফিকির করিস না কেন, তুই যতই চেষ্টা করিস আমার বান্দার পিছনে, যতই চেষ্টা করে আমার বান্দাকে যদি সারা জিন্দেগি তুই পাপের ভিতরে লিপ্ত করে রাখিস, আমার বান্দাকে যদি তুই নামাজ থেকে বিরত রাখিস না কেন, আমার বান্দাকে যদি ঈমান হারাও করে তুই রাখিস, আমার ওই বান্দা যদি কোনোদিন তার ভিতর অনুশোচনা চলে আসে, ঈমানের অনুশোচনা, আমার বান্দা তার নিজের জিন্দেগির ভুল বুঝতে পারে আর আমার কাছে তওবা করে এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলার জন্য যদি ফেলে দেয়, আমি আমার ওই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। ক্ষমতা তোকে আমি দিলাম, এটা সত্য, কিন্তু আমার বান্দাকে, আমার বান্দা যতই ধোঁকায় পড়ে যাক না কেন, আমি আমার ওই বান্দাকে এত ভালোবাসি, আমার বান্দা গুনাহ করবে আমি জেনে এই রিপু দিয়েই আমি আমার বান্দাকে আমি সৃষ্টি করছি। এই আশরাফুল মাখলুকাত, এই আদম, এই মানুষকে আমি সৃষ্টি করছি আমার নিজ কুদরতি হাতে। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব সময় ইবাদত বন্দেগী করলে আমার ভালো লাগে না, কেননা আমার ইবাদত বন্দেগী করার জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতা আমার আছে।
আমি আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করছে, একদল ফেরেশতা তারা রুকু অবস্থায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু করতে থাকবে। আর একদল ফেরেশতা তারা সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদা করতে থাকবে। আর একদল ফেরেশতা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করতে আছে, কিয়ামত পর্যন্ত তারা তাসবিহ পাঠ করতে থাকবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এরকম এত ফেরেশতা সৃষ্টি করছে ইবাদত বন্দেগী করার জন্য। আমার অন্য কোনো জাতির প্রয়োজন নাই। তবে আমি আল্লাহ তাআলা আমি জানি ফেরেশতাদের ভিতরে আমি এই রিপু দেয় নাই, যে রিপু দেওয়ার কারণে ফেরেশতারা নাফরমানি করবে, গুনাহ করবে। ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা এই রিপু দিয়ে সৃষ্টি করে নাই, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই রিপু দিয়ে সৃষ্টি করছেন। মানুষ গুনাহ করবে, আবার গুনার থেকে তওবাও করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাইতো, যদি কেউ নাফরমানি না করতো, কোনো গুনাহ না করতো, গুনাহ করাটা কোনো অন্যায় নয়। দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। গুনাহ করাটা কোনো অন্যায় নয়, গুনার উপরে অটল থাকার নামই হলো অন্যায়। কেননা গুনাহ আমাদের থেকে হবে, এই রিপু দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। তাহলে গুনাহ হয়েটা যাওয়া অন্যায় নয়। কেননা ফেরেশতাদের দ্বারা কোনো গুনাহ হয় না, কেননা ফেরেশতার ভিতরে সেই রিপু আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু এই গুনাহ বারবার করতে থাকার নামই হলো অন্যায়। আমি আপনি জানি না কখন মালাকুল মউত আজরাইল চলে আসে, আমাকে ডাক দেয়। যদি আজরাইল চলে আসে, কোন সময় এসে যাবে আমার আপনার কারো জানা নাই। আমি আপনি কেউ জানি না আমাদের কার কাপড়ের কাপড় বাজারের দোকানে চলে আসছে, আমাদের কারো জানা নাই কার কবরের বাস দাঁড়ে চলে আসছে। চক্ষু বন্ধ করে দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। যদি আমি কোনো অন্যায় কাজের থাকে লিপ্ত থাকি, আমি যদি এখনো নামাজ শুরু করে না থাকে, এমন সময় যদি আজরাইল চলে আসে, তওবা করার কোনো সুযোগ আমি পাইব না। এই জন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। ওই তওবাকে কবুল করে নিবেন কে? সেই কথা ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ইবলিস তুই যতই আমার বান্দা শিরায় শিরায় প্রবেশ করার ক্ষমতা আমি তোকে দিলাম, তুই প্রবেশ করবি, তাকে ধোঁকা দিয়ে ফিরিয়ে রাখবি। কিন্তু সে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় আর জীবনের সমস্ত গুনাহ থেকে সে ফিরে আসে, আমি আল্লাহ তার ওই ডাকে সাড়া দিয়ে তার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার গোলাম হয়ে যাইতো, ইবলিসের মতন সবাই যদি ইবাদতকারী হয়ে যাইতো, পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার সিজদা করত, কেউ যদি নাফরমানি না করত, হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে এই জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে এমন জাতি নিয়ে আসতেন। আবার নতুন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যারা গুনাহ করবে আবার তওবাও করবে, গুনাহ করবে আবার চোখের পানি ফালাইবে, এমন জাতি আল্লাহ তাআলা আবার সৃষ্টি করতেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহগার বান্দার চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক পাওয়ার। যে পাওয়ার পৃথিবীর কোন পাওয়ারের কাছে সেই চোখের পানির পাওয়ারের কোনো শক্তিশালী তার মোকাবেলা করতে পারে না। কিয়ামতের ময়দানে, হাদিসের ঘটনা বলছি, কিয়ামতের ময়দানে এমন দৃশ্য, এমন অবস্থা তৈরি হবে যে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য এরকম হা করে সামনের দিকে চলে আসবে। জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, যে জাহান্নামের আগুনের পোড়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। দুনিয়ার এই আগুনের ভিতরে সামান্য সময় হাত রাখার ক্ষমতা আমাদের নাই। তাহলে জাহান্নামের আগুনের ভিতরে আমরা কিভাবে সহ্য করব? জাহান্নাম বড় ভয়ানক জায়গা। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদেরকে খাওয়ার জন্য এরকম চলে আসবে, ছুটে চলে আসবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে টেনে রাখবে, কিন্তু ধরে রাখতে পারবে না। এত শক্তি হবে জাহান্নাম, এত শক্তিশালী হবে এবং এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে ওই কিয়ামতের ময়দানে।
ফেরেশতারা লক্ষ কোটি কোটি ফেরেশতারা শিকলবদ্ধ করেও জাহান্নামকে আটকে রাখতে পারবে না। এমন সময় ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে হিফাজত করার জন্য কিছু ফেরেশতারা সামান্য একটু পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটায় দিবে, আর জাহান্নাম 70 গজ দূরে চলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কাদের জন্য এই সুসংবাদ? আমাদের জন্য। এত বড় একটা সুসংবাদ শোনার পরে একটু সুবহানাল্লাহ একটু জোরে বলতে হয় ভাই। আমাদের তো কারো জানা নাই যে আমরা জাহান্নামের অধিবাসী হব নাকি জান্নাতের অধিবাসী হব, এটা তো আমরা কেউ বলতে পারি না। সম্মানিত ভাইরা আমার, ওই পানি জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম 70 গজ দূরে চলে যাবে। ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখে হতভম্ব হয়ে যাবে, ওগো আল্লাহ, আপনার কাছে আমরা সব সময় থাকি, আমরা তো সকলে আপনার বাহিনী। এত শক্তি আপনি আমাদেরকে দান করছেন। আজরাইল এত বড় একজন ফেরেশতা, তার বর্ণনা দেওয়ার সময় এখন নাই, মূল কথা বলতেছি, টাইম কম। ফেরেশতাদের কত শক্তি এটা আমাদের ধারণার বাইরে। এত বড় বড় এক একজন ফেরেশতা আজরাইল এত বড় যে ফেরেশতা আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতার 6000 পাখনা আছে। কয় হাজার পাখনা? 6000। ওই ফেরেশতা কত বড়, আর ওই ফেরেশতার গায়ে কত শক্তি। এত শক্তিশালী ফেরেশতারা আমরা জাহান্নামকে শিকলবদ্ধ করে আটকে রাখতে পারি নাই। ওগো আল্লাহ, সামান্য পানি, এই পানির কিসের এত পাওয়ার যে পানি একটুখানি জাহান্নামের দিকে ছিটিয়ে দিলে জাহান্নাম এত দূরে সরে গেল? আমরা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার ফেরেশতারা, আমি যে সময় আদমকে সৃষ্টি করছি ওই সময় আমি বলছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা তোমরা আমার নিকটে থাকো, এটা সত্য কথা, কিন্তু আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ওটা পৃথিবীর অন্য কোনো পানি নয়, ওটা হাউজে কাউসারের কোনো পানি নয়, ওটা আবে হায়াতের কোনো পানি নয়, ওটা জমজম কূপের কোনো পানি নয়, ওটা হলো সেই পানি যে পানি আমার বান্দা, আমার গোলাম অন্যায় করছে, সারা জিন্দেগি অন্যায় করছে, গুনাহ করছে, পাপ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জুলুম করছে, অত্যাচার করছে, মিথ্যা কথা বলছে। আমার এই পাপাচার বান্দা এক সময় তার অনুশোচনা হয়েছে ভিতরে, আমার বান্দা বুঝতে পারছে আমি অন্যায়ের ভিতরে লিপ্ত। আমার জন্য তো আখিরাতের ময়দানে কিয়ামতের দিন কবরের ভিতরে আমাকে হিসাব দিতে হবে। আমার তো একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমাকে একজন সৃষ্টি করছেন, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার আল্লাহ। এ আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলেন কিসের জন্য? ওই বান্দার ভিতরে অনুভূতি হয়েছে, অনুভূতি হওয়ার কারণে নিজের ভুল বুঝতে পারছে, নিজের ভুল বুঝে আল্লাহ তাআলার দরবারে, আমার দরবারে দাঁড়িয়ে গেছে এবং তার জীবনের সমস্ত গুনাহ থেকে সে তওবা করছে। নিজের ভুল বুঝতে পেরে অন্যায় থেকে, গুনাহ থেকে মাপ চেয়ে তার চোখের থেকে দল দল করে পানি ছেড়ে দিছে। ওই পানি হলো সেই পানি, ওই পানি তো হলো আমার গুনাহগার উম্মাহ, আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দার চোখের পানির এত পাওয়ার যে গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের দিকে ছিটায় দিলে জাহান্নাম 70 গজ দূরে চলে যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা যারা এখনো গুনার ভিতরে লিপ্ত, অন্যায়ের ভিতরে লিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছে, এখনো পর্যন্ত সুযোগের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে। ও ভাইরা আমার, এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, ভাই গো, এখনো ফিরে আসেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবীর বুকে আমি আপনি কেউ থাকতে পারবো না। যাদের জন্য আমার ইমান আমল আখিরাত নষ্ট করতেছি, এই মানুষগুলাও আমি মারা যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন পরে আমাকে ভুলে যাবে, আমার কথা কেউ মনেও
করবে না। আর এই তাদের পিছনে আমার জীবনকে আমি নষ্ট করতেছি, নামাজ পড়ি না, ওই স্ত্রী ছেলে মেয়ে সন্তানের জন্য উপার্জন করতে যে, চাকরি করতে যে আমি আমার নামাজকে হারাইতেছি। কবরের ভিতরে আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে, আমার হিসাব আর কেউ কিন্তু দিয়ে দিবে না। আমার সামানা আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে, কবরের ভিতরে আমার হিসাব আমাকে দিতে হবে, আমার ঈমান আমার আমল আমাকেই তৈরি করতে হবে। ওই কবর বড় ভয়ানক জায়গা, আমাকে কবরে দুনিয়ার পৃথিবীর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমার পকেটে যদি কিছু থাকে তাহলে নাকি আমার কাছে, আমার পকেটে কিছু থাকলে তারপরে নাকি অন্য মানুষের কাছ থেকে কিছু নেওয়া যায়। আমরা মানুষ দুনিয়ায় সারা জীবন অন্যায় করে সে দুনিয়ার থেকে চলে যাইতেছি। বলেন বলেন, ভালো করে চিন্তা করে কথাটা বলেন। যদি আমার ভিতরে কোনো ঈমান আমল নামাজ কালাম না থাকে, কিয়ামতের কবরের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেয়, তাহলে আমি দুনিয়ায় বসে আমরা কিভাবে দোয়া করে আমরা ওই ব্যক্তিকে পার করে দিয়ে জান্নাতে পৌঁছায় দেব? একটু ভালো করে চিন্তা করার বিষয়। একজন মানুষ দুনিয়ায় ইন্তেকাল হয়ে গেলে আমরা সবাই তার জন্য দোয়া করি, তখন তার প্রশংসা করা শুরু করি, কিন্তু বাস্তবে কিন্তু ওই গুণগুলা ওই মানুষের ভিতরে কিন্তু থাকে না। থাকে বলেন অনেকের ভিতরে? জানা যায় দাঁড়িয়ে আমার অনেক সময় সাক্ষ্য নেয়। একটা ভুল কথা আমরা শুনছি, 40 জন সাক্ষ্য দিলে আমরা মনে করি যে এই ব্যক্তি ভালো, ঠিক কিনা? জানেন না এটা আপনারা? এরকম একটা ধারণা আমাদের ভিতরে আছে না? আচ্ছা বলেন, দুনিয়ায় একজন মানুষকে আমরা জানিয়ে শুনে বুঝে দেখতেছি চোখের সামনে যে ওই লোকটা ভালো না, এরপরে আমরা সবাই সাক্ষ্য দিলাম। আচ্ছা এই সাক্ষ্য কি আমিও কি সঠিক কাজ করলাম? কথা বলেন ভাই একটু। এই মিথ্যে কথা হয়ে গেল না? তাহলে এটা একটা চিন্তা করার বিষয় ভাই, যে বাস্তবে একজন মানুষ সবথেকে বড় ইবাদত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি আমাদের দেখা মতে দেখি যে এই মানুষটা সঠিকভাবে নামাজ আদায় করতেন না। নামাজ আদায় না করলে সে ভালো মানুষের ভিতরে পড়ে? কথা বলেন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজে। নামাজ যদি কারো ঠিক থাকে তাহলে তার পুরো ইবাদত আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের যে অহংকার নামে যে রোগের ভিতরে আমরা লিপ্ত আছি, এই রোগ থেকে আমাদের ইসলাহ হতে হবে, অহংকার দূর করতে হবে। নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হবে। তাহলে আমার সম্মান আমার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এই জন্য আমাদের সব সময় আমার নিজেকে ছোট মনে করতে হবে, তাহলে আমার দ্বারা কোনো মানুষ কখনো কষ্ট পাইবে না, ঠিক কি না? ঠিক না? চিন্তা করে দেখি ভাই একটু। আল্লাহ তাআলা এই অহংকার নামের রোগ, যে ইবলিসের ভিতরে যে রোগ দিছিল, ইবলিসের আরো অনেক সমস্যা আছে। আমি সংক্ষিপ্ত এই আয়াতটার আমি সংক্ষিপ্ত একটু তাফসির করছি, মাত্র সংক্ষিপ্ত একটু তাফসির। এর অনেক লম্বা চওড়া ব্যাখ্যা এবং তাফসির এই আয়াতের ভিতরে রয়ে গেছে। আমি মনে করেন একটা পয়েন্টও বলি নাই, একটা পয়েন্টেরও কম বলছি আমি। এই জন্যই এই আয়াতের থেকে আমাদের নসিহা গ্রহণ করার দরকার, যে আমাদের ভিতরে যে ওই রোগটা যেন না থাকে, যে রোগের কারণে ইবলিস অভিশপ্ত হয়েছে এবং সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোগ থেকে হিফাজত করে তওবা করে ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অহংকার মুক্ত একটা জীবন নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে পাড়ি জমিয়ে পরকালের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।